আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মলা কিংবা মৌরলা মাছ, যে যেই নামে ডাকেন। তো সেই মলা মাছ কীভাবে খুব বেশি মজা করে রান্না করা যায় সেই রেসিপিটি। তো চলুন দেখে নেই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 500 গ্রাম মলা মাছ এরকম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে, আর এখানে 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। জালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়েও দিতে পারেন। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া। আর মরিচের পরিমাণটা আবারও বলছি, আপনারা যেরকম জাল খান সেই রকম দিবেন। তো সবগুলো শুকনো মশলা আমি দিয়ে দিলাম। আমি যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, তাই সব কিছু ভালো করে এখন মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। বেশি চেপে চেপে মাখাতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো নরম হয়ে যাবে। তো এভাবে আমি আলতো হাতে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আপনারা যারা আলু কুচি টমেটো কুচি দিয়ে রান্নাটা করেন, তারা আলু কুচি টমেটো কুচি এরকমভাবে মাখিয়ে নিতে পারেন একসাথেই। তারপর মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন চলে যাব রান্নাতে। আর রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে, দিয়েছি এখানে 2 টেবিল চামচ সরষের তেল। আর সরষের তেল দিয়ে কিন্তু যে কোনো রান্না খেতে বেশি মজার হয়। আপনারা সয়াবিন তেল দিয়েও ঠিক একইভাবে রান্নাটা করতে পারেন। তো সরষের তেলটা দেওয়ার পর এখন ভালো করে তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি মাখানো মাছগুলো দেওয়ার পর আবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো আমি সামান্য বেশি সময় নিয়ে কষাবো না, কিছুক্ষণ কষাবো। আপনারা অনেকেই হয়তো আমাকে এর আগেও প্রশ্ন করেছিলেন আমি ছোটো মাছে আদা রসুন বাটা কেন দিই না। আমি ছোটো মাছে কখনো আদা রসুন বাটা দিয়ে আমার মাকেও দেখিনি খেতে, আর আমিও খাই না। আপনারা চাইলে আপনারা যারা আদা রসুন বাটা দিয়ে খান, তারা আদা রসুন বাটা দিতে পারেন। রান্নাটা একই রকম হবে, শুধু মাখানোর সময় আদা রসুন বাটাটা অ্যাড করে দিবেন। তো প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। আবারও 2 মিনিট পর এই যে দেখুন, প্রায় 4 থেকে 5 মিনিট আমি মাছটা কষিয়ে নিয়েছি চুলার আঁচটা ফুল আঁচে রেখে। তো এখন আমি পানি অ্যাড করে দিব, আর বেশিক্ষণ কষাবো না, কষানো হয়ে গিয়েছে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ। আপনারা যদি ঝোলটা একটু বাড়িয়ে খেতে চান, মানে এই মাছের ঝোল খেতে চান, তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে 1.5 কাপ পানি দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। চুলার আঁচ কিন্তু এখনও ফুল আঁচে আছে। তো কিছুক্ষণ পর এই যে দেখুন বলক চলে এসেছে। এখন আবারও আলতো হাতে নেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে রেখে দিব। আর মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দিতে হবে, বেশি জোরে জোরে নাড়ার কোনো দরকার নেই, তাহলে মাছটা ভেঙে যাবে। চেষ্টা করবেন মাছটা আস্ত রেখে রান্না করতে, তাহলে দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও ভালো লাগে। তো প্রায় আরও কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি। তো নেড়ে এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয় আর ঝোলটাও কিছুটা কমে আসে। তো আরও কিছুক্ষণ সময় পর এই যে দেখুন মাছের ঝোলটাও কমে গিয়েছে, মাছটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি লবণ সব কিছু চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। তো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আর তেলটা বেশি আসা পর্যন্ত। যেহেতু আমি তেলের পরিমাণ কম দিয়েছি, তেমন একটা তেল বেশি আসবে না, সামান্য একটু তেল বেশি আসবে। এই যে দেখুন তেলটা যখন বেশি এসেছে, তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। এখন ধনেপাতা কুচি অ্যাড করব। তো কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। হালকাভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে প্রায় 1 থেকে 1.5 মিনিট রাখবো, যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালো করে ছড়ায়। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট পর এই যে দেখুন ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে। তো রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। আর আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি রান্নাটা কীরকম হয়েছে। এই যে দেখুন এরকম মাখা মাখা করে রান্নাটা করবেন, মাছগুলো কিন্তু একটাও ভাঙে নাই, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, একদম আস্ত রয়েছে। আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আমি কিন্তু অল্প মশলায় অল্প তেলে এই মলা মাছটা রান্না করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার রেসিপি। তো আশা করি আমার আজকে এই মলা মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আমি খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
আর রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, রেসিপিটি আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।